শীত বেশ জাঁকিয়ে পড়ে গেছে, আর এই শীত যতদিন থাকবে শীতের সবজিগুলো প্রাণ ভরে খেয়ে নেবো। আজকে তাই বানালাম ডাল পালক। পালং শাক আর ডালের একটা অসাধারণ রেসিপি। রান্নাটার জন্য কি কি লাগছে চলো একবার দেখে নিই। প্রথমেই এখানে এক আঁটি পালং শাক নিয়েছি, এখানে 200 গ্রাম পালং শাক আছে। এটা ভালো করে কেটে নেবো। গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি শাকটা। গরম গরম ভাতের সাথে এই ডাল পালকটা না দারুণ লাগে খেতে, সাথে একটু যদি পাঁপড় ভাজা হয়, ব্যাস আর কিচ্ছুটি লাগে না। এই রান্নাটা অনেক রকম ডাল দিয়েই করা যায়, মানে মুসুর ডাল দিয়েও করতে পারো, সেটাও বেশ ভালো হয়, মুগ ডাল দিয়েও খুব ভালো হয়। তবে আজকে আমি করছি মুগ ডাল আর ছোলার ডাল একসাথে। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। শাকটা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলো নিয়ে নেবো। হাফ কাপ ছোলার ডাল অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার মুগের ডালটা নেব। হাফ কাপ মুগ ডাল নিয়েছি এখানে। ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দুটো ডাল একসাথে কুকারে সেদ্ধ করে নেব। আমি 1 কাপ ডাল নিয়েছি, 1.5 কাপ মতো জল দিলাম। স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ ভালো করে জলের সাথে মিশিয়ে কুকারের ঢাকা বন্ধ করে নেব। এবার মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল দিয়েছি। স্টিম যতক্ষণ না নিজে থেকে বেরোয় কুকারের ঢাকা খুলবো না। স্টিম বেরিয়ে যাওয়ার পরে কুকারের ঢাকাটা খুলেছি, দেখো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে 3-4 বার এভাবে ঘেঁটে দেবো। ডাল রেডি হয়ে গেছে। কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে 1 টেবিল স্পুন থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। লো ফ্লেমে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে এলেই বাদামি রং ধরতে আরম্ভ করলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর এখনই দিয়ে দিলাম কুচি করে রাখা লঙ্কা। পেঁয়াজটা ভাজবার সময় লঙ্কা কুচিটা দিলে লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখেছিলাম, 2 মিনিট পরে ঢাকাটা খুলেছি। টমেটোটা অনেকখানি নরম হয়ে গেছে। এবার কুচনো পালং শাকটা দিয়ে দেবো। সবটা খুব ভালোভাবে এবার মিশিয়ে দিতে হবে। পালং শাকটা নরম হয়ে যাবে অনেকখানি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলার সাথে পালং শাকটাকে ভালো করে কষিয়ে নেবো। পালং শাক থেকে জল বেরিয়ে শাকটা অনেকখানি কমে গেছে, ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মিনিট চারেক পরে ঢাকাটা খুললাম। শাকটা অনেকখানি মজে গেছে। এখন 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ধনে আর জিরে দেওয়ার পরে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো গুলোও দেখো আগের থেকে অনেকখানি নরম হয়ে গেছে। শাকটা এইভাবে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা অনেকটা নরম হয়ে গেছে, শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। সবটা আরো 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ডালটা দেওয়ার পরে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কষানো শাকটা আর ডালটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। 7-8 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে ডালটা ফুটে উঠবে। দেখো 7-8 মিনিট পরে ঢাকাটা খুললাম, ডালটা ফুটে উঠেছে। ডাল আর শাকটা একসাথে বেশ ভালোভাবে মজে গেছে। এই সময় একবার নুনের পরিমাণটা চেক করে নেবে। আমি সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম বলে বাকি রান্নায় নুন হলুদ দিইনি। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দেবো। এবার তড়কা লাগানোর জন্য একটা ছোট পাত্রে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়েছি আর 1 টিস্পুন গোটা জিরে দিলাম। আর হাফ টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে কালারটা ভীষণ সুন্দর আসে। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে ফোড়নটা ঢেলে দেবো ডালের ওপরে। এই তড়কা লাগানোর পরে ঢাকা দিয়ে দেবো ডালটা, তাহলে ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে ডালে চলে আসবে। তবে তার আগে 2 টিস্পুন ঘি আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, ডাল একেবারে রেডি। 10 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, তারপরে এটা সার্ভ করতে পারো। শীতের দিনে গরম গরম এই ডালটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো, চাইলে রুটি পরোটা দিয়েও দারুণ লাগে।